এই ক্লাসে আমরা শিখব কি ফ্রেম নিয়ে। তাহলে আমরা প্রথমে একটি শেপ নিয়ে নিই। শেপ নেওয়া হয়ে গেলে আমরা দেখব যে এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায় রয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে রয়েছে, আমরা এটিকে মধ্যখানে নিয়ে আসলাম কম্পোজিশনের। এরপর আমরা এক পাশে নিয়ে নেই, ফলে আমরা এই অ্যারোতে ক্লিক করব। দেখুন আমরা এই রকম টেনে নিতে পারি। যদি এইরকম টেনে নেই তাহলে অনেক সময় মধ্যখান বরাবর যেতে পারে, আবার কখনো উপর নিচ হতে পারে। যদি আমরা এদিকে নেওয়ার সময় শিফটে ধরে নেই তাহলে এক সমান বরাবর যাবে। ঠিক আবার একই কাজ আমরা আরেকভাবে করব। আমরা এই অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করা শেষ হয়ে গেলে দেখতে পারবো নিচে ট্রান্সফর্মে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই অপশনগুলো ওপেন হয়েছে। আসুন আমরা এগুলো একটু ডিটেইলস ভাবে জানি। অ্যাঙ্কর পয়েন্ট কি? অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই যে মধ্যখানে আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয়ে থাকে অ্যাঙ্কর পয়েন্ট, যা নিয়ে আমরা পূর্বের ক্লাসগুলোতে কিছু আলোচনা করেছি। পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে অ্যাঙ্কর পয়েন্টকে এইভাবে ম্যানুয়ালি আমরা নিয়েছিলাম, কিন্তু এবার দেখব আমরা এই অ্যাঙ্কর পয়েন্টকে যদি আমরা এই জায়গায় ভ্যালু পরিবর্তন করে নিতে চাই তাহলে নিতে পারবো। ওকে, তাহলে বুঝতেই পারছেন। তাহলে দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টের পাশে একটি স্টপওয়াচ আছে। আমি আমার টাইম ইন্ডিকেটরটি 0-তে রেখে আমি 1 সেকেন্ডে এর ভ্যালু পরিবর্তন করে দিলাম এই জায়গায় এইরকম। তাহলে কি হলো? অ্যানিমেশন এইরকম হলো। আশা করি বুঝতে পারছেন অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে। এবার আমি এই জায়গায় ক্লিক করে দিলেই আমার কি ফ্রেমটি উঠে যাবে। এরপরের অপশনটি হচ্ছে পজিশন। আমরা যদি এই সিলেকশন টুলটি সিলেক্ট করে আমাদের অবজেক্টকে যে কোনো দিকে নেই তাহলে দেখুন এই জায়গায় খেয়াল রাখবেন ভ্যালু পরিবর্তন হচ্ছে। তাহলে কি হলো? আমরা চাইলে ম্যানুয়ালি এইরকম পরিবর্তন করতে পারি পজিশন, আবার চাইলে আমরা এই জায়গা থেকে পজিশনের নাম্বার যেরকমটি আছে সেটিতে পরিবর্তন করে আমরা আমাদের অবজেক্টের অবস্থান পরিবর্তন করতে পারি। এই জায়গায় পরিবর্তন করা লাভ হচ্ছে যে আপনি যখন এটিকে সামনের দিকে অথবা ডানে বামে নিবেন তখন আর বাঁকা হওয়ার বা অন্য জায়গায় সরে যাওয়ার সম্ভাবনা নেই। ওকে, আমরা এটিকে Ctrl Z দিয়ে পূর্বের অবস্থানে চলে গেলাম। পূর্বের অবস্থানে গিয়ে আমরা এটিকে টেনে এইরকম বাম দিকে নিয়ে ভ্যালু পরিবর্তন করে আমরা এই জায়গায় রাখলাম। ওকে, এবার স্টপওয়াচে ক্লিক করে একটি কি ফ্রেম নিলাম। দেখুন এই জায়গায় একটি ফুটা আসছে যাকে বলা হয় থাকে কি ফ্রেম। ওকে, আমরা এই জায়গায় একটি কি নিলাম। এরপর আমরা 3 সেকেন্ডে যাব। 3 সেকেন্ডে গিয়ে আমরা এই জায়গার ভ্যালু পরিবর্তন করে দিব ডান দিকে, এদিকে নিয়ে আসলাম এই জায়গায়। তাহলে আমরা শুরুতে টাইম ইন্ডিকেটরটি নিয়ে এসে কিবোর্ড থেকে স্পেস অথবা প্রিভিউয়ে গিয়ে আমরা এই জায়গায় ক্লিক করে দিলেই দেখতে পারবো আমাদের এই শেপটি এক পাশ থেকে নড়ে আরেক পাশে চলে গেছে। অর্থাৎ আমরা বলে দিয়েছি এই কি ফ্রেমের সময় আমাদের শেপটি এই জায়গায় যেন থাকে এবং এই কি ফ্রেমের সময় আমাদের এই শেপটি যেন এই জায়গায় থাকে, আর মধ্যখানের টাইমটি অ্যানিমেশন হয়ে গেছে। তাহলে দেখুন এরকম হলো। তাহলে পজিশন পরিবর্তন সম্পর্কে আমরা জানতে পারলাম। ওকে, এবার আমরা যদি দেখি এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমে যদি আমাদের টাইম ইন্ডিকেটরটি এইরকম টেনে নেই, অনেক সময় আছে একটু আগে হয়ে যেতে পারে অথবা পিছে হয়ে যেতে পারে। যদি আমরা সরাসরি এক কি ফ্রেম থেকে আরেক কি ফ্রেমে যেতে চাই তাহলে এই যে অপশন রয়েছে আমরা দেখুন এই জায়গায় ক্লিক করলে অটোমেটিক পরের কি ফ্রেমে চলে যাচ্ছে, আবার এই পাশে ক্লিক করলে তার পূর্বের কি ফ্রেমে চলে আসছে। যার শর্টকাট হচ্ছে যদি আমরা কিবোর্ড থেকে কে তে প্রেস করি তাহলে
এই দিকে ডান দিকে যাবে, আর যদি আমরা কিবোর্ড থেকে যে হাতে প্রেস করি তাহলে বাম দিকে কিফ্রেমে টাইম ইন্ডিকেটরটি যাবে। এর পরের অপশন হচ্ছে স্কেল। স্কেলের কাজ কি? আমরা এই জায়গায় একটি ক্লিক করব, ক্লিক করে একটি কি ফ্রেম নিব এবং শেষে গিয়ে আমরা এই জায়গায় এই জায়গায় দেখুন ক্লিক করলে একটি কি ফ্রেম নিয়ে নিলাম। কি ফ্রেম না হয়ে গেলে এবার মধ্যখানে আসলাম। মধ্যখানে এই জায়গায় আছে 100, আমি এটিকে 130 করে দিচ্ছি। দেখুন উভয় পাশে 130 হয়ে গেছে। এবার যদি আমরা দেখি কিবোর্ড থেকে স্পেস চেপে প্রিভিউ দেখি, তাহলে দেখুন এই পাশ থেকে মধ্যখানে আসতে আসতে বড় হচ্ছে এবং মধ্যখান থেকে এই পাশে যেতে যেতে এটিকে ছোট হচ্ছে। আবার লক্ষ্য করুন, ওকে, এটিকে বলা হয় থাকে স্কেল। অর্থাৎ স্কেল মানে কোনো জিনিসকে বড় করা, ছোট করা। আমরা স্কেল সম্পর্কে একটি বেসিক নলেজ পেয়ে গেলাম। তারপরের অপশন হচ্ছে রোটেশন। আমরা একটি স্টপওয়াচে ক্লিক করে কি ফ্রেম নিলাম, এরপর আমরা চলে যাব পরবর্তী এই জায়গায় গিয়ে আমরা রোটেশন দিয়ে দিব 2, অর্থাৎ 360 ডিগ্রি হচ্ছে একবার ঘুরবে, আর 360 গিয়ে হচ্ছে 2 বার ঘুরবে। আমরা এটির ভ্যালু দিয়ে দিলাম 2 বার, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসতে আসতে 2 বার ঘুরবে। আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি কিবোর্ড থেকে স্পেস চাপে, তাহলে দেখুন অ্যানিমেশনটি এইরকম হয়েছে। ওকে, এরপরের অপশন হচ্ছে অপাসিটি। অপাসিটির কাজ কি? আমরা যদি দেখি স্টপওয়াচে ক্লিক করলাম এবং মধ্যখানে এই 1 সেকেন্ডে যখন আসবে এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম, শুরুতে আমরা দিয়ে দিলাম 0, তাহলে দেখুন কি হলো। এরপর আমরা এই জায়গায় একটি কি ফ্রেম নিব অপাসিটি, এরপরের কি ফ্রেম এই জায়গায় গিয়ে আমি একটি কি ফ্রেম নিলাম, এটিকে করে দিলাম 0, তাহলে দেখুন প্রথমে অপাসিটি 0 মানে তার কোনো রং নেই, এটিকে আমরা একেবারে হালকা করে মিশিয়ে দিলাম। এরপর এই কি ফ্রেম পর্যন্ত আসতে আসতে এটি হালকা থেকে গাঢ় হয়ে হয়ে ফুল গাঢ় হবে, 100% কালার আসবে। এরপর এই কি ফ্রেম থেকে পরের কি ফ্রেম পর্যন্ত 100% কালার থাকবে। এরপরের কি ফ্রেমে আসতে আসতে এটি মিশে যাবে। তাহলে দেখুন তাহলে আমরা এই ক্লাসে আলোচনা করেছি কি ফ্রেম কি এবং কি ফ্রেম কিভাবে কাজ করে, এবং আমরা আলোচনা করেছি ট্রান্সফর্ম এর অপশনগুলো নিয়ে, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি এবং অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই, ইনশাআল্লাহ।